তো কয়েকটি বিষয় আমি আপনাদের সামনে উল্লেখ করছি, যে বিষয়গুলো আমাদের মাঝে যদি ঘটে তাহলে আমাদের সিয়াম ভঙ্গ হবে না। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে জুনুবি অবস্থায় যদি কেউ সেহরি খায়, অপবিত্র অবস্থায় মানে বীর্যপাত ঘটেছে অবস্থা নিয়ে যদি কেউ সেহরি খায় তাহলে সে ব্যক্তির সিয়াম ভঙ্গ হবে না, ওই ব্যক্তির সিয়াম পালন হয়ে যাবে। যেটা বললাম যে জুনুবি অবস্থায় যদি কেউ সকাল করে বা সেহরি গ্রহণ করে, সেহরি খায়, তাহলে তার সিয়ামে কোনো ধরনের ঘাটতি হবে না। 2 নাম্বার যেই কারণে সিয়াম ভঙ্গ হয় না, 2 নাম্বার হচ্ছে বীর্যপাত হওয়ার আশঙ্কা মুক্ত হলে স্ত্রীকে জড়িয়ে ধরা বা তাকে চুম্বন করা, এতেও সিয়াম ভঙ্গ হবে না। এই ব্যাপারেও হাদিস বর্ণিত হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। একটি হাদিস আপনারা পেয়ে যাবেন সহিহ বুখারী হাদিস নাম্বার 1927, মুসলিম হাদিস নাম্বার 1106। এই ব্যাপারে আরো একটা হাদিস আপনারা পেয়ে যাবেন যেটা আছে সহিহ আবু দাউদ হাদিস নাম্বার 2384। হাদিসগুলো আমি বিস্তারিত বলছি না, শুধু পয়েন্টগুলো আপনাদেরকে বলে দিচ্ছি যে এই বিষয়গুলো যদি হয় তাহলে সিয়াম ভঙ্গ হবে না। 3 নাম্বার হচ্ছে যে কারণে সিয়াম ভঙ্গ হবে না সেটা হচ্ছে গোসল করা। ঘন ঘন কেউ যদি গোসল করে বা মাথায় পানি দেয়, ক্লান্ত হয়ে গিয়েছে, একবারের জায়গায় 2-3 বার গোসল করতেছে বা মাথায় পানি ঢালছে, এতে সিয়াম ভঙ্গ হবে না। এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত। যদি ক্লান্ত হয়ে যায় বা খারাপ লাগে, মাথায় পানি ঢালার প্রয়োজন হয়, মাথায় পানি ঢেলে যদি একটু মানে কোমলতা অনুভব করতে পারি বা বেশি গোসল করে 2-3 বার গোসল করে যদি শরীরে একটু ক্লান্ততা দূর করতে পারি তাহলে আমাদের সিয়াম ভঙ্গ হবে না। এই ব্যাপারেও আমি আপনাদেরকে হাদিস শোনাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বলেন যে লাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল আরদি ইয়াসুব্বু আলা রাসিহিল মাআ ওয়া হুয়া সায়িমুন মিনাল আতশি আও মিনাল হাররি। ওই সাহাবী বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম তিনি তৃষ্ণা থেকে শীতলতা অথবা গরম থেকে ঠান্ডা লাভের আশায় সিয়ামরত অবস্থায় মাথায় পানি ঢালছেন। সাহাবী বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে তিনি সিয়ামরত অবস্থায় তৃষ্ণা থেকে শীতলতা এবং গরম থেকে ঠান্ডা অনুভব করার জন্য মাথায় পানি ঢালছেন। সুতরাং আমরা যদি বেশি গোসল করি বা মাথায় পানি ঢালি এতে আমাদের সিয়ামের কোনো ধরনের ক্ষতি হবে না। এই হাদিসটি আবু দাউদে রয়েছে, আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন, হাদিস নাম্বার 2348। এরপরে হচ্ছে 4 নাম্বার যেই কারণে সিয়াম ভঙ্গ হয় না সেটা হচ্ছে কুলি করা, নাকে পানি দেওয়া, কিন্তু অতিরিক্ত না করা। আমরা যে কুলি করি, কুলি করার পরে পানিটা ফেলে দিলাম কিন্তু মুখের ভিতরে কিছু আর্দ্রতা লেগে থাকে যেটা থেকে মুক্ত হওয়া সম্ভব না, যতই থুতু ফেলাই তারপরে দেখা যাবে মুখের ভিতরে পানি উঠতে থাকে। বা কুলি করে পানি ফেলে দেওয়ার পরে মুখে যে আর্দ্রতা লেগে থাকে, যে আর্দ্রতা থেকে বেঁচে থাকা সম্ভব না, এই পানি যদি আমাদের পেটে চলে যায় তাহলে আমাদের সিয়াম ভঙ্গ হবে না বা সিয়ামের কোনো ধরনের ক্ষতি হবে না। বা থুতু যদি আমরা গিলে ফেলি এতেও আমাদের কোনো ধরনের ক্ষতি হবে না। 5 নাম্বার যেই কারণে সিয়াম ভঙ্গ হয় না সেটা হচ্ছে পেটে যদি না পৌঁছে তাহলে জরুরি প্রয়োজনে খাদ্যের স্বাদ নেওয়া, তরকারি লবণ হয়েছে কিনা চেখে দেখা বা স্বাদ নেওয়া, এটা যদি আমাদের পেটে না পৌঁছে তাহলে জিহ্বা দিয়ে এই স্বাদটা আমরা চেখে দেখতে পারবো, তারপরে সেটাকে কুলি করে ফেলে দিতে হবে। এটাতেও দোষের কিছু নয়। এ ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন সিয়ামরত অবস্থায় ঝোল অথবা অন্য কোনো জিনিস স্বাদ নেওয়াতে অসুবিধা নেই যতক্ষণ না তা গলায় পৌঁছে। এই হাদিসটি হাসান লিগাইরিহি সূত্রে বর্ণিত হয়েছে আর কি। তো এই ক্ষেত্রেও আমাদের সিয়ামের কোনো ধরনের ক্ষতি হবে না। 6 নাম্বার যে কারণে সিয়াম ভঙ্গ হয় না সেটা হচ্ছে দুর্বলতা হওয়ার আশঙ্কা না থাকলে, দুর্বলতা হওয়ার আশঙ্কা না থাকলে শিঙ্গা লাগানো এটা যাবে এবং রক্ত দেওয়া। সিয়ামরত অবস্থায় রক্ত দেওয়া যেতে পারে, দেওয়া যাবে যদি যে রক্ত দিচ্ছে রক্তদাতা সে যেন দুর্বল না হয়ে যায়। এবং শিঙ্গা লাগানো, যেটার আধুনিক ভার্সন যেটা বর্তমানে আমরা চিনে থাকি যে হিজামা যে লাগানো হয়, তো এগুলো লাগিয়ে যদি শরীরে দুর্বলতা না আসে তাহলে হিজামা নেওয়া যাবে এবং শিঙ্গা লাগানো যাবে। যদিও এই ব্যাপারে আলেমদের মাঝে অসংখ্য মতনৈক্য আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে 2টি হাদিস বর্ণিত হয়েছে, 2টি সহিহ। একটিতে বলা হয়েছে যে আফতারাল হাজিমু ওয়াল মাহজুমু, যে ব্যক্তি শিঙ্গা লাগায়
এবং যে লাগিয়ে দেয় উভয়ের সিয়াম ভঙ্গ হয়ে যায়। আবার আরেকটি সহিহ হাদিসে আছে যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহতাজামা ওয়া হুয়া সায়িমুন, তিনি সিয়ামরত অবস্থায় হিজামা সিঙ্গা লাগিয়েছেন। তো এখানে অসংখ্য মতনৈক্য আছে, তার ভিতরেও যেটা সালফে সালিহিনগণ গ্রহণ করেছেন সেটা হচ্ছে শরীর দুর্বলতা হওয়ার আশঙ্কা যদি না থাকে তাহলে সে ব্যক্তি হিজামা গ্রহণ করতে পারে এবং রক্ত দিতে পারে। আর আমি দলিলের দিকে যাচ্ছি না, শুধু পয়েন্টগুলো বলছি যে কেউ যদি চোখে সুরমা লাগায় অথবা বায়ু পথে যদি ওষুধ প্রবেশ করায় অথবা বিভিন্ন ড্রপ, পানি জাতীয় ড্রপ যদি ব্যবহার করে অথবা কোনো কিছু ঘ্রাণ নেয় তাহলেও সেখানে সিয়ামের কোনো ক্ষতি হবে না, সিয়াম ভঙ্গ হবে না। এরপরে হচ্ছে কেউ যদি কফ, কাশি, এই কফটা যদি কেউ ভুলক্রমে গিলে ফেলে, খেয়ে ফেলে, তাহলেও তার সিয়াম ভঙ্গ হবে না। তারপরে হচ্ছে গিলে ফেলা থেকে বাঁচা যায় না এরকম জিনিস যদি গিলে ফেলে তাহলেও সিয়াম ভঙ্গ হবে না। খাদ্য খেয়েছি, এমন একটু ছোট্ট খাদ্যের কোনা যে দাঁতে লেগেছিল, যেটা হয়তো বা আমার জ্ঞানের ভিতরে ছিল না, মুখে জিহ্বাতে নিতে নিতে কিভাবে পেটের ভিতর চলে গেছে, এরকম যদি হয় তাহলেও আমাদের সিয়ামের কোনো ধরনের ক্ষতি হবে না। এরপর হচ্ছে ভুলে আহার করলে, ভুলে পান করলে বা ভুলে স্ত্রী সহবাসের সাথে লিপ্ত হলে এতেও সিয়ামের কোনো ক্ষতি হবে না। এবং সর্বশেষ হচ্ছে অনিচ্ছাকৃত যদি কেউ বমি করে তাহলে সিয়াম ভঙ্গ হবে না।